নমস্কার বন্ধুরা, স্টে ঝুমা ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। তো আজকে আমি দেখাবো আপনাদের কোন কোন কাজগুলো সারাক্ষণ ধরে আমাকে বারবার করতে হয়, মানে বারবার এদেরকে বলিয়ে বলিয়ে করাতে হয়, আমাকে করতে হয়। ঠিক আছে, এদের কোন কোন কাজের জন্য আমাদের ঘরের মানে দুজনের পেছনে, আমার ছেলে আমার হাজবেন্ডের পেছনে সব সময় খিটির খিটির করতে হয়। তো এটাই আজকের আমার টপিক বন্ধুরা, অবশ্যই দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে আমার হাজবেন্ডের পুজো দেওয়ার ধুতি। তো দেখতে পাচ্ছেন এরকমভাবেই ঝুলছে সকাল থেকে, যতক্ষণ আমি ভাঁজ করে রাখবো ততক্ষণ এটা ভাঁজ হবে না। আর এইটা হচ্ছে আমার ছেলের বইয়ের টেবিল, চারিদিকে কেমন ছড়িয়ে আছে দেখতে পাচ্ছেন তো। তো এটাও আমাকে গুছিয়ে রাখতে হবে, আর না হলে বলে বলে গোছাতে হবে। আর এই যে বাথরুমের লাইট সব সময় অন থাকছে, অফ আর কোনোদিনও হচ্ছে না। আর এই যে কল থেকে জল পড়েই চলেছে, বারবার বলতে হবে যে কলটা ভালো করে বন্ধ কর, এরকম জল পড়া ভালো নয়। আর এই যে দড়ি আছে আর গামছা সব সময় এরকম ঝুলছে বন্ধুরা। আর চারিদিকটা দেখেছেন তো কিরকম অগোছালো করে রেখে দিয়েছে, বারবার গুছিয়েও কোনো লাভ নেই, একটু বাদে আবার হয়ে যাবে। খাবার খেয়েছে আর নুনের ডিব্বা খোলা, দেখুন বন্ধও পর্যন্ত হয়নি। আর এই যে ডোরের সামনে জুতো চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর এই যে মুখের সামনে দড়ি তো আমার ঝুলছেই, তো সেইখানে জামা কাপড় সামনেই সব সময় ঝুলছে, সেটাকেও গুছিয়ে রাখতে হবে। আর আয়নার পর্দা সব সময় বলি যে আয়নার পর্দাটা ফেলে রাখতে, বিছানার সোজাসুজি আয়না রাখতে নেই। কে কার কথা শোনে বন্ধুরা। আর এই বিছানায় যখন পড়বে, বিছানায় সব সময় বই গোছালো, সেটাকেও তুলতে হবে, নাহলে এইরকমভাবেই পড়ে থাকবে, আর না হলে চেঁচাতে হবে তোল তোল বলে। আর এই যে আরেকজনকে দেখেছেন তো, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, 10 বার করে এসে ডাকতে হবে উঠে পড়। আর এই যে চার্জ খোলা হয়ে গেছে, তবু চার্জের সুইচ অন আছে। আর ঘরে কেউ নেই দেখতে পাচ্ছেন তো, ফাঁকা, অথচ উপরে ঘরের আলো জ্বলছে, এটাও বন্ধ করার কারো সময় হয় না। এই যে অন্য এক সময় ঘরে কেউ নেই, তাও চলছে পাখা, ঘর থেকে বেরিয়ে গেলে পাখাটা যে বন্ধ করবে সেটুকু কারো মনে থাকে না। আর সকালে গুড মর্নিং হয়ে গুড আফটারনুন হতে চলেছে। আর এই যে নাইট ল্যাম্প এখনো জ্বলছে, যতক্ষণ আমি বন্ধ করবো ততক্ষণ বন্ধ হবে না। তো বন্ধুরা দেখতেই পারলেন যে আমাকে সারা দিন ধরে কোন কোন কাজগুলো বারবার রিপিট করে করতে হয়। এই যে একজন মুখ লুকিয়ে রয়েছে, হ্যাঁ এই সর, আরেকজন মুখ লুকিয়ে আছে। তো এদের জন্য আমাকে এই কাজগুলোকে সারা দিন বারবার রিপিট করতে হয়, বুঝতেই পেরেছেন। হ্যাঁ, বললেও শুধরায় না, মানে কতবার বলি, বলে বলে আমার মুখটা ব্যথা হয়ে গেল, বুঝেছেন তো। মানে কিভাবে শুধরাবো আমি নিজেই জানি না। তো আপনাদের সঙ্গেও কি এরকম হয় বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সঙ্গে রেগুলার হচ্ছে, আর একবার দুবার নয়, সারাক্ষণ ধরে আমি এই কাজগুলো অনবরত সারাদিন ধরে করে চলি। আর ভালো লাগে না, করতে করতে ক্লান্ত হয়ে যাই। কতবার এদেরকে বলি যে একটু জিনিসগুলো ঠিকঠাক রাখ, একটা কাজকে কতবার করে করব, কিন্তু কারো কোনো হেলদেল নয়। শুধু ও নয় বন্ধুরা, দুজনেই, মানে আমাদের ঘরের দুজন মেম্বার, আমার হাজবেন্ড আর দুজন মিলে সারাদিন ধরে এরকমভাবেই আমাকে খাটিয়েই চলে, মানে বসে খেতে দেবে না, সারাক্ষণ করে যাও। তো আপনারা এর কমেন্ট করে জানাবেন বন্ধুরা অবশ্যই, যে আপনাদের সঙ্গে এটা হয় কি না। তো
আর আজকের আর ভিডিওটা বড় করবো না বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের মতন গুড বাই বন্ধুরা। তো নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আশা করব সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন আর ভালো থাকবেন, সুস্থও থাকবেন। আজকের মতন বাই বাই।